গাইস, আজকে বানাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে 20টা মুচমুচে খাস্তা সিঙ্গারা। সিঙ্গারা যদি হয় খাস্তা, চায়নাটা হয়ে ওঠে একদম জমজমাট। সিঙ্গারার আওয়াজে বোঝা যায় বানানোটা কতটা পারফেক্ট হয়েছে। হোটেলে সিঙ্গারা কি খাইবা, আমার এই সিঙ্গারা যদি বাসায় বানায় একবার খাও, এটা খাই কুল পাইতাম না। কারণ শালার এটা খেতে এত মজা এত মজা। অনেকে সিঙ্গারার রেসিপিটা চাইছিল, দেখে নাও কেমনে বানাইছি। তার জন্য অবশ্যই এরকম সবুজ কালারের বাটিতে নিয়ে নিবা 1 কাপ ময়দা। চাইলে আটাও নিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিতে হবে এই কান্ডা জিরা। এই শালার গুণের কথা কয়ে শেষ করা যাবে না। যাই হোক, তারপর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিতে হবে এই যে চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, এটাই কিন্তু সিক্রেট গাইস। তারপর এই যে ছাকানা কেস্টালে সবকিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সো গাইস দেখো, ডোলে মুত্রে সুন্দর করে ছাকানা কেস্টালে মিশিয়ে নিয়েছি। তো এরকম মুট করলে দেখবা সুন্দর করে দলা পেকে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে সুন্দর করে মিশানো ডান। এবার এখানে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে দিব গাইস। অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মনে করো ডোটাকে মিশিয়ে নিতে হবে। সবসময় মনে রাখবা, সিঙ্গারার ডো কিন্তু অন্যান্য রুটি পরোটা যে আমরা তৈরি করি না, তার চেয়ে অনেকটা শক্ত হবে। সো গাইস দেখো কতটা শক্ত হবে দেখে বোঝা যাচ্ছে না। ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, তাহলে ডোটা একটু সেট হয়ে যাবে। সো গাইস এই ফাঁকে চলো আলুর পুরটা বানাইনি। তার জন্য দেখো চলো একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম হতে বসে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 5 ফোড়ন।